প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো লেডি কনস্টেবল সেফ স্কোর, ঠিক আছে, তো কাট অফ কত যাবে, কাট অফ কম যাবে না বেশি যাবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। লাইক কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই করবে, ঠিক আছে। অনেক রকমের প্রশ্ন থাকে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখছি, ইন্টারভিউ ক্লাস কিন্তু আমরা খুব শীঘ্রই চ্যানেলে শুরু করতে চলেছি। প্রপারভাবে, একদম সংক্ষেপে প্রপারভাবে তোমাদেরকে ইন্টারভিউ ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। শুধু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ভিডিওগুলি ফলো করতে হবে এবং তোমাদের নোটবুক তৈরি করতে হবে, খাতা তৈরি করতে লাগবে, কিছু পয়েন্ট উল্লেখিত করতে লাগবে। ইন্টারভিউ নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্রথমত বলে রাখছি, ঠিক আছে। যেগুলো বলবো, যে টপিকগুলো বলবো, কেপি কনস্টেবলে যেগুলো বলেছি, বা যারা কেপি কনস্টেবলে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেও তোমরা এক্সপিরিয়েন্স যদি পারো শুনে নেবে যে কীরকম কোশ্চেন সেখানে ধরে। আমিও এই নিয়ে ভিডিও অলরেডি করব, ঠিক আছে। চলো, প্রথমত তোমাদের কাট অফের কথা যদি আমি প্রথমত আসি, তো প্রথমত আমি তোমাদের বলবো লেডি কনস্টেবল প্রি এক্সাম যেটা হয়েছিল তার সম্ভাব্য কাট অফ কত ছিল। তোমরা সেটা প্রত্যেকে জানো যে অফিসিয়ালভাবে যে কাট অফটা প্রকাশিত হয়েছিল সেখানে জেনারেলদের ক্ষেত্রে গিয়েছিল 39.25, এসসিদের ক্ষেত্রে গিয়েছিল 29.25, এসটিদের ক্ষেত্রে গিয়েছিল 28.5, ওবিসি এদের ক্ষেত্রে গিয়েছিল 22.25 এবং ওবিসি বিদের ক্ষেত্রে গিয়েছিল 33.25। কত আউট অফ 100? সময় কত ছিল? 60 মিনিট, মানে 1 ঘন্টা। নেগেটিভ যেমন নেগেটিভ পিলিতে ছিল, মেইনসেও সেম, তাই না? তো দেখো, এখানে প্রথমে কি হচ্ছে, প্রচুর সংখ্যক প্রার্থী ফর্ম ফিল আপ করেছে, তারপর তারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার পর এই যে কাট অফটা, সর্বনিম্ন যে কাট অফটা এসেছে, এই কাট অফগুলো যারা ক্রস করতে পেরেছে বা পেয়েছে তারা কিসে সিলেক্টেড হয়েছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রানে, হাইট ওয়েট, ঠিক আছে। তো সেখান থেকে দেখা যায় যে অনেক ভালো ভালো যারা মহিলা প্রার্থী রয়েছেও, তোমরা রয়েছো, অনেকে দেখা যায় যে হাইটে মার খেয়ে যাচ্ছে, হাইটে সে বাতিল হয়ে যাচ্ছে, অথবা সে রান কমপ্লিট করতে পারছে না। এর ফলে কি হয়, যারা এভারেজ কোয়ালিটির থাকে, যারা এভারেজ মধ্যম মানের থাকে, তারা সেই জায়গাটা কিন্তু ধরে ফেলে। তো এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এক্সপেক্টেড কত আমাদের কাট অফ যেতে পারে মেইনস এক্সাম, ঠিক আছে। তো ভিডিও শুরু করেছি, তো তোমাদের একটা কথাই বলবো, এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো অবশ্যই হতে পারে এই কাট অফের সাথে তোমরা ব্যক্তিগতভাবে নাও মিলতে পারো, অবশ্যই, কারণ এক একজনের মতামত এক এক রকম হয়। কিন্তু কোশ্চেন্স লেভেল তোমাদের যেটা বলবো, কোশ্চেন্স লেভেল কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ড হয়েছে। শুধুমাত্র জিকের থেকে কিছু কোশ্চেন সোজা এসে থেকে 20-25টা, 10-15-20টা কোশ্চেন সোজা এসে থেকে এটার সাথে তুলনা করলে হবে না। কারণ কি, এক্সাম যখন আমরা দিতে বসি না, ওই 85টা কোশ্চেন আমাদের, 85টা কোশ্চেন আমাদের 1 ঘন্টার সময়ের মধ্যে করতে হয় এবং অনেক রকমের রিজনিং এবং ম্যাথ, অনেক ক্যালকুলেটিভ এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল যেগুলো করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো সেরকম ক্ষেত্রে সমস্ত দিক থেকে বিচার করে যে তোমাদের জন্য যে লেডি কনস্টেবলের জন্য যে কাট অফটা আমি এক্সপেক্টেড একটা কাট অফ মেইনসের জন্য নিয়ে আসছি, তো সেটা এখন তোমাদের বলছি। তো তোমরা প্রত্যেকে দেখো, যেটা আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যেটা মনে হয়েছে, এক্ষেত্রে যদি ইউআর প্রার্থী কেউ থেকে থাকে, তার নম্বর যদি 40 থেকে 44.50-এর মধ্যে থেকে থাকে, আমি মনে করছি যে না, সে ইন্টারভিউর জন্য ডাক পেতে পারে, বা এটাই এক্সপেক্টেড আমার কাট অফ হতে পারে। সেখান থেকে 1-2 আগে পিছিয়ে হতে পারে, কিন্তু আমি যেটা মনে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি এই কাট অফের সাথে ব্যক্তিগতভাবে কেউ মত থেকে থাকো যে হ্যাঁ আমার মনে হচ্ছে, দাদা আমার মনে হচ্ছে এরকম কাট অফ যেতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর যদি মনে হয় না এটা দিয়েছো না, এর থেকে আরও কম যাবে, সেটাও তুমি অবশ্যই বলতে পারো। এসসিদের ক্ষেত্রে 35 থেকে 38, এসটিদের ক্ষেত্রে 32 থেকে 36, ওবিসি এদের ক্ষেত্রে 29 থেকে 33, ওবিসি বিদের ক্ষেত্রে 39 থেকে 42। কারণ এরপরে আমাদের আরেকটা ধাপ আছে, এক্সাম এখনো শেষ হয়নি, একটা হচ্ছে ইন্টারভিউ, যেখানে 15টি নম্বর রয়েছে, হিউজ পরিমাণ নম্বর এখানে রয়েছে। ভালো স্কোর এখানে অনেক করতে পারে, ঠিক আছে, এটারও জায়গা রয়েছে। তো সব দিক থেকে বিচার করে কিন্তু এই কাট অফটা আমি তোমাদের সাথে নিয়ে আসলাম। এখন অবশ্যই তোমরা বলবে এই কাট অফের সাথে কে কতটা মিল আছো। আমি আবারও বলছি যে এই কাট অফটাই যে 100%, আমি এরকম কোনো কথা বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে এক্সপেক্টেড আমার তৈরি করা একটা কাট অফ, যেটা আমি মনে করেছি সমস্ত কিছু দেখে যে হ্যাঁ এরকম কাট অফ তোমাদের গেলেও যেতে পারে, কাট অফ মিলতেও পারে, কাট অফ নাও মিলতে পারে, ঠিক আছে। আমি
পরিষ্কার করে কিন্তু সে কথা তোমাদের সাথে বলে দিচ্ছি, যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই কাট অফের সাথে তোমরা সহমত থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি সহমত না থাকো তাতেও কোনো সমস্যা নেই, তাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কেন সহমত নয় তোমরা সেটাও তোমরা কিন্তু এই ভিডিওতে বলবে, ঠিক আছে? চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।